আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মাত্র 2.5 মিনিটে শিখে ফেলো হেক্সাডেসিমেলের শর্টকাট যোগ। চলো শুরু করা যাক। ধরো আমরা এখন ডেসিমেল সংখ্যা পদ্ধতি অর্থাৎ যেটা আমরা ব্যবহার করি সেই ডেসিমেল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি একটু, যেটার বেজ হচ্ছে 10। আচ্ছা, ধরো আমরা এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি একটা যোগ করি। ধরো 14 আর 8 এটা আমরা যোগ করলাম। আমরা কিভাবে যোগ করি? 8 আর 4 12, 12 2 হাতে আছে 1, এইভাবে যোগ করি না? কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। আমরা সবাই জানি ডেসিমেল সংখ্যা পদ্ধতি 0 থেকে 9, যেটার বেজ হচ্ছে 10। এটা কত থেকে কত? 0 থেকে 9 পর্যন্ত। তাই এটার বেজ হচ্ছে 10। তো যখনই আমাদের যোগ ফলটা, দুইটা সংখ্যা যোগ করে যোগ ফলটা বেজ সংখ্যার সমান বা বড় হয়ে যায়, তখন আমরা বেজ সংখ্যাটা বিয়োগ করে দিই। দেখো 8 আর 4 যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 12। 12 থেকে বেজ সংখ্যা 10 বিয়োগ করলে আমাদের থাকে 2। ঠিক এমনিতেই আমাদের এই কাজটা করে থাকি। আমরা যে অনেকেই বলি 8 আর 4 12, 12 2 হাতে আছে 1, এটা সঠিক নয়। তো যেহেতু আমি বেজ সংখ্যা বিয়োগ করে দিলাম, তাই বেজ সংখ্যা বিয়োগ করার জন্য আমাকে হাতে একটা ক্যারি 1 নিতে হবে, যেটা পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে। তো 8 আর 4 12 2, তো 10 বিয়োগ হলে কত থাকে? 2 থাকে। এবার হাতের যে 1, এই 1-এর সাথে এসে যোগ হয়ে যাবে। 1 আর 1 যোগ করলে 2, তাহলে কত হয়ে গেল? 14 আর 8 যোগ করলে 22 হয়ে যায়। ঠিক একই টেকনিকে আমরা এখন কি করব? এই হেক্সাডেসিমেলের যোগটা করব। আসলে আমরা হেক্সাডেসিমেলের দুটো সংখ্যা নেই, নেওয়া যাক BED, দেন 91C, এটা নেওয়া যেতে পারে। আসলে এটা যোগ করে দেখি। আমরা সবাই জানি A এর মান 10, B এর মান 11, C এর মান 12, D এর মান 13, E এর মান 14, F এর মান 15। আসো তাহলে D এর মান 13 আর C এর মান 12। তাহলে 12 আর 13 যোগ করলে কত হয়? 25। যেটা আমাদের হেক্সাডেসিমেলের বেজ সংখ্যা 16-র চেয়ে বড়। তাহলে আমি হেক্সাডেসিমেলের বেজ সংখ্যাটা এখন আমি কি করব? এখান থেকে বিয়োগ করে দিব। 25 থেকে 16 বিয়োগ করলে হাতে 9 থাকবে। যেহেতু আমি বেজ সংখ্যা বিয়োগ করলাম, আমাকে হাতে একটা ক্যারি 1 ধরে নিতে হবে। আচ্ছা, ওই 1 E এর সাথে যদি যোগ করি, E এর সাথে যদি আমরা যোগ করি, E আর 1 যোগ করলে হয় F এর মান 15, আর এইখানে হাত 1, তাহলে কত হয়ে গেল? 16। অর্থাৎ 16 মানে বেজ সংখ্যার সমান হয়ে গেছে। তাহলে বেজ সংখ্যা সমান বা বেশি হলে বিয়োগ করতে হয়। তাহলে 16 থেকে 16 বিয়োগ করলে আমার কত থাকবে? 0। দেন যেহেতু আমি বেজ সংখ্যা বিয়োগ করলাম, আমার হাতে আবার একটা ক্যারি 1 থাকবে, যেটা 9-এর সাথে যদি আমি যোগ করি, 9 আর 1-এ 10। তো B এর মান 11 আর এখানে 10, 10 আর 11 21। তাহলে যেটা 16 থেকে আবারও বড় হয়ে যাচ্ছে, তখন আমি কি করব? এই 21 থেকে 16 বিয়োগ করব, তখন আমার থাকবে 5। যেহেতু আমি বেজ সংখ্যা বিয়োগ করলাম, আমার হাতে আবার একটা ক্যারি 1 থাকবে, তো এই 1টা এনে এখানে বসিয়ে দেব। ঠিক এভাবেই খুব সহজেই ক্যালকুলেটর ছাড়া শর্টকাটে তোমরা হেক্সাডেসিমেল যোগ করে ফেলতে পারো, যেটা তোমাদের অ্যাডমিশন এবং পরীক্ষায় খুবই কাজে লাগবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এভাবেই খুব সহজে এবং অল্প সময়ে আইসিটি শেখার জন্য ভর্তি হয়ে যেতে পারো আমাদের অলরাউন্ডার ব্যাচে। অলরাউন্ডার ব্যাচ ডিইউ ডিমার্সের একটি একাডেমিক প্রোগ্রাম, যেখানে তোমরা বাংলা, ইংলিশ, আইসিটি এই তিনটি খুবই দ্রুত এবং অল্প সময়ে এবং খুবই অল্প খরচে তোমরা ভর্তি হতে পারবে।